পড়াবো আমার পড়াবো ওর সাথে কিসের এত কত আমার শত্রু এগুলো হবে মার্কেটে থাকলে এগুলো হবে কিন্তু এই দিন শেষে মার্কেট থেকে এসে আমার ভাই ভাই এই চিন্তা ভাবনাগুলো আমাদের করতে হবে। তো আমি মনে হয় একটা কথা বলে ধরছি, আমি একজনের কথা বলার অনুমতি দিয়ে ভুলে গিয়েছিলাম। তো তাকে ভাই আপনি মিটিংটা কন্টিনিউ করেন, টুকটাক সবার সঙ্গে যেহেতু এখানে আসলে আপাতত সবার করছে এটা নেন। আমি ঢাকার গাইবান্ধার জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভাইকে কথা বলার জন্য অনুরোধ করলাম। আজকের এই রজনীতে মহতী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধা মন্ডলীরা, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভাই এবং এখানে উপস্থিত আছে আমার গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক অজিত সাহা এবং উপস্থিত আছে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাই এবং উপস্থিত আছে আমার গাইবান্ধা জেলার প্রচার সম্পাদক মুশফিকুর রহিম এবং আমার গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি নাজমুল ইসলাম ভাই এবং আমার গোবিন্দগঞ্জ উপজেলার আমার শ্রদ্ধাভাজন এবং স্নেহের লিডারবৃন্দ এবং আমার গোবিন্দগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসা আমার প্রান্তীয় সহযোদ্ধা ভাইরা এবং আমার অত্র এলাকার ডিলারবৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজকে আমরা এখানে সেটা হচ্ছে যে আমাদের এখানে গাইবান্ধা জেলা এবং গোবিন্দগঞ্জ উপজেলার অফিস উদ্বোধন এবং নির্বাচনে আমার গাইবান্ধা জেলার আমার শ্রদ্ধাভাজন লিডার মনিরুল ইসলাম ভাই, যিনি আমাদের 26 সালের 17 তারিখে কেন্দ্রীয় নির্বাচনের ব্যালট পেপারের মাধ্যমে বিজয়ী হয়, তার সংবর্ধনা দিয়ে বাংলাদেশের 30 লক্ষ আমরা বিক্রয় প্রতিনিধি কাজ করি, কিন্তু আমরা আমাদের নিরলস পরিশ্রম দ্বারা আমরা আমাদের প্রোডাক্ট দোকানে পৌঁছে দেই। আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি। এখানে আমরা পরিশ্রম করি না, শুধু এখানে আমাদের মেধা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শ্রম দিয়ে অবশ্যই আমরা আমাদের কোম্পানির টার্গেট এখানে পূরণ করি। কিন্তু আমরা ঠিকই আমাদের কোম্পানির টার্গেট পূরণ করি, কিন্তু আমরা দিন শেষে হই অবহেলিত। এখানে আপনি দেখেন সারা বাংলাদেশে অনেকগুলো শ্রমিক আছে, তারা কাজ করে বিভিন্নভাবে, কিন্তু সবার একটি সংগঠন আছে। কিন্তু আমরা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি দলের যারা আমরা বিক্রয় প্রতিনিধি ভাইরা প্রতিনিধি ভাইরা কাজ করি, কিন্তু আমরা অবহেলিত। কিন্তু আমরা এই সংগঠনের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের অধিকার ফিরে পাবো।